প্রিয় জাপানিজ স্টুডেন্ট সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালোই আছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো নাট টেস্টের রেজাল্ট কিভাবে দেখবেন। রেজাল্ট চেক করার জন্য যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করুন। আমি গুগল ক্রোম যে ব্রাউজারটি আছে এর মধ্যে প্রবেশ করে দেখাচ্ছি। তো এর মধ্যে প্রবেশ করলাম। এরপরে হচ্ছে এখানে সার্চ অপশনে লিখুন নাট হাইপেন এনএটি নাট হাইপেন টেস্ট TEST টেস্ট ডট com nat-test.com এই ওয়েবসাইটটিতে আপনি একদিন আগেই আপনার রেজাল্ট মানে বাংলাদেশের ওয়েবসাইটে অর্থাৎ গ্রিন ইউনিভার্সিটির ওয়েবসাইটে প্রকাশিত হওয়ার একদিন আগেই এই ওয়েবসাইটটিতে পেয়ে যাবেন। তো এটি লিখে সার্চ করুন। আমি সার্চ অপশনে প্রেস করলাম। তো এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এটি হচ্ছে নাট টেস্টের ওয়েবসাইট যেখানে সারা পৃথিবীর রেজাল্ট প্রকাশিত হয়। তো এই পেজটি বাংলায় আছে, আমি যদি ইংলিশে ট্রান্সলেট করে দেখাই তো দেখুন এখানে ইংলিশে আমি ট্রান্সলেট করছি ইংলিশ। তো এখানে দেওয়া আছে রেজাল্ট অ্যানাউন্সমেন্ট এক্সাম রেজাল্ট। এরপরে নিচে আছে 2021.4.15 এপ্রিল 2022 অ্যানাউন্সড দ্য এক্সাম নাম্বারস অফ সাকসেসফুল অ্যাপ্লিক্যান্ট আদার। এখানে ক্লিক করলাম। এখান থেকেও এই রেজাল্টটি দেখাবে। তো দেখুন সাফল্যের ঘোষণা পরীক্ষার ফলাফল। এখানে 2022 এপ্রিল মাসের রেজাল্ট দেওয়া আছে। এরপরে আরেকটি পেজ আছে, আমি যদি ব্যাক করি তো রেজাল্ট অ্যানাউন্সমেন্ট এক্সাম রেজাল্ট, এখানে ক্লিক করলেও সেম পেজটি দেখাবে। তো এখানে 2022 এপ্রিল, এরপর আছে N2 রেজাল্ট। N1 এর রেজাল্ট প্রকাশিত হয়নি, অর্থাৎ পরীক্ষা হয়নি, এই জন্য রেজাল্টও প্রকাশিত হয়নি। তো আমি N4 এর রেজাল্ট দেখবো, এই জন্য N4 এর এখানে ক্লিক করলাম, মানে N4 প্রশ্ন এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পরে এখানে সারা পৃথিবীর মানে N4 এর সারা পৃথিবীর রেজাল্ট এখানে দেখা যাবে। আপনার যদি N5 হয়ে থাকে তবে আপনি N5 এ ক্লিক করবেন, মানে N4 প্রশ্ন এখানে ক্লিক করবেন, ঠিক আছে। তো এখান থেকে সার্চ অপশনে যদি আপনার রেজাল্টটি আপনি এখানে বসিয়ে অনুসন্ধান করেন, এখান থেকেও চেক করতে পারবেন। এখানে যদি না আসে রেজাল্টটি তবে এখান থেকে নিচের দিকে যাবেন, এখান থেকে আপনি চেক করে নিতে পারবেন যে আপনার রেজাল্ট অর্থাৎ আপনার রোলটি এখানে কত, সেটি আপনি এখান থেকে চেক করতে পারবেন। তো আমার কাছে এপ্রিলের নাট টেস্টের এডমিট কার্ড আছে, সেখান থেকে আমি একটি এডমিট কার্ড চেক করে আপনাদের দেখাবো যে রেজাল্টটি কীভাবে দেখতে পারবেন। তো দেখুন এখানে এই যে 22 অ্যাডমিশন টিকিট, এটি হচ্ছে 2022 সালের এপ্রিল মাসের এডমিট কার্ড, সবগুলি এখানে দেখা যাচ্ছে। তো এখানে একটি এডমিট কার্ড আছে দেখুন 220, তারপরে 400, তারপরে হচ্ছে 47, তারপরে 440, 008। এই রেজাল্টটি যদি আমি ক্রপে গিয়ে আমি দেখাচ্ছি এই রেজাল্টটি ওখানে আছে কি না, ঠিক আছে। তো এখানে আমি ক্রপ করলাম। তো এরপর থেকে আমি ওই পেজটিতে আবার যাচ্ছি। তো দেখুন পেজটিতে আসলাম। তো এখান থেকে আমাদের সিরিয়াল প্রথমে দেখতে হবে। তো এখানে রেজাল্টটি আবার যদি দেখি 220, 447, 440 এভাবে যদি চেক করি তো দেখুন প্রথমে দেখতে হবে 220, তারপর হচ্ছে 400, তারপরে 440, এভাবে মিলাতে হবে। তো আমি নিচের দিকে গেলাম, নিচের দিকে যাচ্ছে। এখানে সারা পৃথিবীর রেজাল্ট দেওয়া আছে, শুধু এটি বাংলাদেশের নয়, সারা পৃথিবীর, ঠিক আছে। যেখানে যেখানে পরীক্ষা হয়ে থাকে, যেমন ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ভুটান, যেসব জায়গায় পরীক্ষা হয়ে থাকে সব রেজাল্টগুলো এখানে দেওয়া আছে। তো আমাদের বাংলাদেশের রেজাল্ট বা বাংলাদেশের কোডটি প্রথমে খুঁজতে হবে, এরপরে রেজাল্ট এখানে দেখতে হবে। তো আমি দেখুন এখানে দেখছি। তো এখানে দেওয়া আছে 220, 447, তারপর 440, এরপরে আছে 008, অর্থাৎ এই রেজাল্টটি এখানে নেই। তো দেখুন ওই যে 00 উপরের রেজাল্টটি যদি দেখি 007, এই রেজাল্টটি কিন্তু এই যে দেখুন 007 এই রেজাল্টটি আছে। তো দেখুন এই যে 007 এই রেজাল্টটি এখানে আছে, তার মানে উনি পাস করেছেন। আর আগে যেটা আমরা দেখেছি সেটি উনি, তার মানে ওনার রেজাল্ট এখানে নেই, অর্থাৎ উনি ফেল করেছেন। এভাবেই কিন্তু এই রেজাল্টটি খুব সহজেই আপনি একদিন আগে এই ওয়েবসাইটে চেক করতে পারবেন। বাংলাদেশের ওয়েবসাইটে প্রকাশিত হওয়ার একদিন আগেই এই ওয়েবসাইটটিতে আপনি দেখতে পারবেন। তো এখন যদি আমরা গ্রিন ইউনিভার্সিটির ওয়েবসাইটে যাই, এখান থেকেও দেখা যাবে। এখান থেকে দেখবেন কিভাবে। তো এখানে nat-test.green.edu.bd লিখে সার্চ করবেন, এরপর 3 ডটে ক্লিক করবেন, এরপর হচ্ছে রেজাল্ট অপশনে ক্লিক করবেন, এখানে ক্লিক করুন।
এখানে ক্লিক করার পরে দেখুন 6 nat-test রেজাল্ট 2021, অর্থাৎ ওই রেজাল্টটি এখানে প্রকাশিত হয়নি, বাট এখানে একদিন পরে মানে সকালবেলায় কালকে সকালেই পেয়ে যাবেন আপনি। তো এখান থেকে একদিন পরে এখানে প্রকাশিত হয়ে থাকে। তো এটি চেক করার জন্য এখানে ডাউনলোড আছে, ডাউনলোডে ক্লিক করে এই ফাইলটি ডাউনলোড করে নিতে পারেন, অথবা চাইলে আপনি এই যে ক্রোপের মতো একটি অপশন দেখতে পাচ্ছেন এই চিহ্ন, এখানে ক্লিক করে docs google.com এই ফাইলটি ওপেন হয়ে যাবে। এভাবে আপনি আপনার রেজাল্টটি চেক করতে পারবেন। তো এটি অবশ্য আজকে রেজাল্ট না, এটি হচ্ছে 2021 সালের ডিসেম্বরের রেজাল্ট, ঠিক আছে। তো এখানে অবশ্যই যদি এপ্রিলের রেজাল্ট দেওয়া হয় তবে এখানে এরকম একটি এপ্রিল লেখা থাকবে, মানে যে 4th nat-test রেজাল্ট 2022। প্রিয় জাপানিজ স্টুডেন্ট, আশা করি সবাই বুঝে গেছেন কীভাবে nat-test-এর রেজাল্ট দেখবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।